সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করলেন। তার স্ত্রী তার ওসিয়ত অনুযায়ী তার জুব্বাটা দিয়ে তাকে সুন্দরভাবে গোসল করাইয়া কাফনের কাফন পরাইলেন। পাহাড়িয়া পাতাগুলো দিয়ে ডেকে দাফন করবে, কবরস্থ করবে। কেমন যেন বসে বসে তার দুইটা সন্তান ছিল, তাদেরকে নিয়ে মন ভাঙ্গা কান্না করতেছে। এদিক দিয়ে বাগদাদ শহরের মধ্যে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার 12 জন, একবারে তাফসীর থেকে বলতেছি, 12 জন সফর সঙ্গী নিয়ে তিনি সফরে রওনা হয়েছেন। হঠাৎ করে কে যেন আওয়াজ, এরে জুনাইদ বাগদাদ, এরে জুনাইদ বাগদাদ, তুমি কোথায় যাও? বলে আমি সফরে রওনা হয়েছি। বলে তাড়াতাড়ি ঘুরে যাও, ওই ইয়ামান শহরের মধ্যে সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করেছে, তুমি তাকে নিয়ে তুমি এরকম ভাবে সুন্দর করে গোসল করাইয়া দাফন কাফন করে আসো। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে আল্লাহর ওলি, কে আপনি? এই বাগদাদ শহর থেকে ইয়ামানের শহরটা হলো 2500 কিলোমিটার। এত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে যাব? তাফসীর থেকে বলতেছি, আল্লাহর ফেরেশতা আসলে মানুষের রূপ নিয়া আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে বললেন, ও মালিক, জুনাইদ বাগদাদি তো বাগদাদ শহরের মধ্যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে যাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, আপনি রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। জুনাইদ বাগদাদি যখন এই 3 বার দোয়াটা পড়লেন, কেমন যেন চোখটা খুলে দেখে সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহির সামনে সকল পাপাচারীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, তখন বলবে, হায় আফসোস, আজকে যদি দুনিয়াতে ভালো বন্ধুদের সাথে চলাফেরা করতাম তাহলে আমার স্থানটা হয়ে যাইতো জান্নাত। আজকে অসৎ বন্ধুদের সাথে চলাফেরার কারণে আমার অবস্থান হয়ে গেল জাহান্নাম। আফসোস করবে, সেই আফসোস কোনো কাজে আসবে? আসবে না। এজন্য বন্ধু পাত্র হবে, নেককারদের সাথে চলাফেরা করতে হবে, বুজুর্গদের সাথে সম্পর্ক রাখতে হবে, হক্কানি ওলামা একরামদের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। সূরাতুল ফুরকানের 27, 28 এবং 29 নং আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিন একরাম বলেন যে ওই কিয়ামতের ময়দানে কেমন যেন তারা হাত কামড়াইতে